আপনি কি জানেন নকল কসমেটিক ব্যবহার করলে কোন রোগ হতে পারে? কোন মশলাকে 15টি রোগের মহা ঔষধ বলা হয়? মিসাইল ম্যান নামে কাকে ডাকা হয়? কি করলে দাঁত শিরশির সেকেন্ডে কমে যায়? এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং নতুন ভিডিও দেখার জন্য জিকে এক্সপার্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করুন। আজকের প্রথম প্রশ্ন, নকল কসমেটিক ব্যবহার করলে কোন রোগ হতে পারে? দাঁত, হাজা, চুলকানি, স্কিন ক্যান্সার। সঠিক উত্তরটি হলো স্কিন ক্যান্সার। নকল কসমেটিক স্কিনের জন্য ক্ষতিকর। এমনিতেই কসমেটিক প্রোডাক্টগুলোতে কেমিক্যাল থাকে, তার উপর যদি সেটা নিম্নমানের হয় তবে প্রতিনিয়ত ব্যবহারে স্কিন ডিজিজ এমনকি স্কিন ক্যান্সার হবার সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যায়। এছাড়া স্বল্প মেয়াদে এগুলো ত্বকের অ্যালার্জির কারণ হতে পারে, তবে দীর্ঘদিন ব্যবহার করলে এগুলো ত্বকের নিচে জমার পর শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে, ফলে শ্বাসকষ্ট, বুক ব্যথা, বমি, মাথা ব্যথা, ডায়রিয়া, ক্যান্সার, হাড় ক্ষয়, স্নায়ু, লিভার ও কিডনি রোগের কারণ হতে পারে। ভারতের জাতীয় গাছ কোনটি? আম গাছ, বট গাছ, নারকেল গাছ, তাল গাছ। সঠিক উত্তরটি হলো বট গাছ। কোন প্রাণী জিভ দিয়ে কানের ময়লা পরিষ্কার করে? হাতি, গিরগিটি, বিড়াল, জিরাফ। সঠিক উত্তরটি হলো জিরাফ। কোন মশলাকে 15টি রোগের মহা ঔষধ বলা হয়? লবঙ্গ, এলাচ, হলুদ, দারুচিনি। সঠিক উত্তরটি হলো লবঙ্গ। লবঙ্গের অ্যান্টিঅক্সিডেন্ট হৃৎপিণ্ডের স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে। এটি রক্তচাপ কমাতে, রক্তনালীর কার্যকারিতা ভালো রাখতে ও হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে। লবঙ্গে থাকা ইউজেনল মস্তিষ্কের কোষগুলোকে চাপ ও প্রদাহ থেকে রক্ষা করতে সহায়তা করে। এটি স্নায়বিক রোগের ঝুঁকি কমাতে অবদান রাখতে পারে। সর্দি কাশির মহা ঔষধ হিসাবে লবঙ্গ বহু বছর ধরেই ব্যবহৃত হয়ে আসছে। এটির জীবাণুরোধী বৈশিষ্ট্য শ্বাসযন্ত্রের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। গবেষকদের মতে লবঙ্গ রক্তের শর্করার নিয়ন্ত্রণ করতে ভালো অবদান রাখতে পারে। এটি ইনসুলিনের সংবেদনশীলতা বাড়াতে পারে, যা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে এবং টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে। মাড়ির ক্ষয় বা দাঁতের ব্যথা রোধে লবঙ্গ সাহায্য করে। মাড়ির সমস্যা, জিঞ্জিভাইটিস ও পেরিওডন্টাইটিস হলে এটি ব্যবহার করলে অনেক উপকার পাওয়া যায়। ভারতের সবচেয়ে উঁচু রেল স্টেশনের নাম কি? খড়গপুর, হাওড়া, ঘুম, বর্ধমান। সঠিক উত্তরটি হলো ঘুম। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ঘুম রেলওয়ে স্টেশন ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন। এটি 2258 মিটার 7460 ফুট উচ্চতায় অবস্থিত। মিসাইল ম্যান নামে কাকে ডাকা হয়? বল্লভভাই প্যাটেল, মহাত্মা গান্ধী, আব্দুল কালাম, সুভাষচন্দ্র বোস। সঠিক উত্তরটি হলো আব্দুল কালাম। মিসাইল ম্যান বলতে আমরা আবুল পাকির জয়নুলাবেদিন আব্দুল কালামকে জানি, কিন্তু ভারতের অগ্নিপুত্রী টেসি থমাস বিশ্ব তাকে চেনে মিসাইল ওম্যান নামে। কি করলে দাঁত শিরশির সেকেন্ডে কমে যায়? লবণ জল গার্গল করলে, হলুদ তেল ও লবণ মিশিয়ে লাগালে, কোলগেটে লবণ মিশিয়ে লাগালে, কালো জিরা ও লবণ মিশিয়ে লাগালে। সঠিক উত্তরটি হলো হলুদ তেল ও লবণ মিশিয়ে লাগালে। রোজ অন্তত দুবার সামান্য গরম নুন জল গার্গল বা কুলকুচি করলে দাঁত শিরশির করা থেকে আরাম মিলতে পারে। 1 গ্লাস সামান্য গরম জলে আধা চামচ নুন মিশিয়ে অন্তত
30 সেকেন্ড সেই জল মুখে রাখতে হবে। এছাড়াও 1 টেবিল চামচ হলুদ, আধা চামচ সর্ষের তেল ও আধা চামচ লবণ একসঙ্গে মিশিয়ে সেই মিশ্রণ দাঁতে লাগালে কমতে পারে দাঁত শিরশির করার সমস্যা। কোন কলা খেলে রক্তে শর্করা নিয়ন্ত্রণে থাকে? কাঁচা কলার ভিটামিন B6 রক্তের গ্লুকোজ বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। এটা রক্তে ইনসুলিন নিঃসরণে সহায়তা করে এবং উচ্চ আঁশ জাতীয় হওয়ায় রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। কাঁচা কলা থেকে উপকার পেতে সিদ্ধ করে খাওয়া ভালো। ভারতের সবথেকে ধনী রাজ্যের নাম কি? গুজরাট, তামিলনাড়ু, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ। সঠিক উত্তরটি হলো মহারাষ্ট্র। নতুন ভিডিও দেখার জন্য জিকে এক্সপার্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করুন।